হ্যালো এভরিওয়ান, দেখো আমি আজকে তোমাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাজারের যা দাম তাই তো বাজার নিয়ে এসেছে অল্প একটু, যেটা আসলে তোমাদেরকে দেখানোর মতো কিছু নাই। তারপরে বাজারটা অফ ক্যামেরায় কেটে কুটে তোমাদের সাথে একেবারে সরাসরি কষানো দেখিয়ে দিলাম। আজকে মনটা আসলে অত বেশি ভালো না, তাই তো অনেক ধরনের কিছু দেখাবো না। এই তো সিম্পল একটু রান্না বাড়া, তার সাথে থাকবে বাগানে আমার হাজবেন্ড কাজ করেছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা ভালো করার জন্য একটু ভিডিও করেছিলাম ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর দেখো আজকে আমি বেশি করে আলু দিয়ে এই যে মাংসটা রান্না করছি, গোস্তটা রান্না করেছি অল্প গোস্ত, আর ইলিশ মাছ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজেছি, যেটা আমার খুব পছন্দ। আর তোমাদের মাঝে আমি আমার একটা লেবু গাছ অনেক দিন ধরে শেয়ার করতেছি, যেখানে ছোট ছোট কিছু লেবু ছিল, ধীরে ধীরে সেই লেবুগুলা প্রতিদিন তোমাদের সাথে একটু একটু শেয়ার করি আর একটু একটু বড় হয়। এখন সেই লেবুগুলো অনেকটাই বড় হয়ে গেছে, যেটা তোমাদের মাঝে হয়তো একদিন ছিঁড়ে দেখাবো। আর লেবুগুলো বেশ বড় হয়ে গেছে, কিছু লেবু তো জানোই যে সরে ছিঁড়ে নিয়ে গেছিলো বা পড়ে গেছিলো, যেটাই বলো না কেন। আর লেবুগুলো এখন এত সুন্দর ঘেরান, ধরলে পরে হাতে একদম ঘেরান আসে, খুব স্মেল। আর পাতাগুলোও খুব সুন্দর। আমার সেই ছোট্ট লেবু গাছটা বেশ কিছু ডালপালাও নতুন হয়েছে। আর গাছটাকে সরিয়ে সরিয়ে কিন্তু আমার হাজবেন্ড ছাদটাকে ঝাড়ু দেয়, তার কারণ মশা জমবে তা না হইলে। এই তো এইভাবেই আমি আমার লাইফের প্রতিদিন কেটে যায় কিছু কিছু অংশ। আর এই যে দেখো একদম বিল্ডিংয়ের কোল ঘেঁষে কিন্তু আকাশটা মনে হইতেছিল ছাদের উপরে, আকাশটা সকল বিল্ডিংয়ের ছাদের উপরে আকাশটা পড়ে আছে এমন মনে হইতেছিল, আসলে কিন্তু না। তোমাদেরকে এই চিরচেনা শহরের একদম উপরের ভিউ আমি প্রতিদিন একটু করে শেয়ার করি, হয় সন্ধ্যায় না হয় সকালে। এটা ছিল সন্ধ্যার ভিডিও, এটা সন্ধ্যায়। এই ভিডিওতে কিন্তু সকালের ভিডিও আছে, এই ভিডিওতে সকাল 6টার ভিডিও আছে, যেমন সূর্য ওঠার আগে, সূর্য মামা পৃথিবীতে আসার আগে আমি কিন্তু ক্যামেরা অন করি, যেটা সকালের। কিন্তু কোনটা যে সকালের এইটা তোমাদেরকে আমি বলতে পারবো না। শুরু হয়ে গেছে কাশি, এতক্ষণ একটা কাশিও কিন্তু দেয় নাই। দেখতেই তো পাইলা, শুনতেই তো পাইলা যে একটা কাশি এতক্ষণ ছিল না, এখন কিন্তু কাশি শুরু হয়ে গেছে। আর এই যে দেখো আমি একদম, এটা ছিল বিকেলের ভিডিও, বিকেলবেলা। একদিন বিকেলবেলা ছাদে বসেছিলাম, তখন উনি ওনার গাছগুলোকে সরিয়ে খুব সুন্দর করে ছাদটা ঝাড়ু করলো। অনেকগুলি গাছ আমাদের মরে গেছে, অনেকগুলি গাছ আবার নতুন হয়েছে, কিছু টব খালি হয়েছে, ওই টবগুলোতে আমি হয়তো সবজির গাছ লাগাবো, দেখা যাক হবে কি না। বস্তা ভরে এক বস্তা মাটিও এনেছি, যেটা তোমাদের মাঝে একদিন হয়তো শেয়ার করব। আর এভাবে কিন্তু আমি তোমাদের মাঝে গেপ দিয়ে দিয়ে চলে আসি ভিডিও নিয়ে। কি করব বলো, তোমাদের সাথে কথা না বললে না আমার ভাল লাগে না, মনটাও ভালো লাগে না, শরীরটাও ভালো লাগে না। কিন্তু কি করব, একটু অসুস্থ বেশি ফিল করি, কথা বলতে গেলে না অনেকটা হাঁপসাই যায়, যেহেতু আমার একটু প্রেশারটাও হাই লেভেল চলে এসেছে। প্রেশারটা হাই, কিছুদিন মাপবো, মাপার পরে বোঝা যাবে আমার প্রেশারটা কীরকম হয়। যদি আপ ডাউন করে তাহলে আমার রেগুলার মেপে যাইতে হবে রুটিন টেস্ট করে। আর কিছু পরীক্ষা আমার হাতে এসেছে, কিছু পরীক্ষা আসে নাই। সবগুলো পরীক্ষা আসলে আমি তোমাদের মাঝে একটা রিপোর্ট করব, যে আমার আসলে কি হয়েছিল ক্লিয়ারলি জানাবো। অনেকেই তোমরা জানতে চেয়েছো আমার পরাণের ভাই বোন, আবার অনেকে হয়তো ভাবতেছো যে আমি হয়তো মিথ্যা বলছি, আসলে না, আমি অনেকটাই অসুস্থ। তবে আমি ধারণা করতেছি আমার ছোটোবেলায় নিউমোনিয়া হয়েছিল, এবং ছোটোবেলায় আমার শ্বাসকষ্ট ভাব থাকতো, শীতের দিন আসলে বেশি থাকতো, কিন্তু বড়বেলায় আমার আর এগুলো দেখা দেয় নাই। কিন্তু করোনার পর থেকে, আমার যখন করোনা পজিটিভ হয়েছে তারপর থেকে আমার এই শ্বাসকষ্টটা আবার দেখা দিছে, যেটা এবার আমাকে বেশি দুর্বল করে ফেলেছে। আমার খাওয়া দাওয়া কিছুই কিন্তু ভালো লাগছিল না। আর এভাবে কথা বলতে বলতে কিন্তু তোমাদের মাঝে আমি রান্না এবং ছাদ
সবটুকু কিন্তু শেয়ার করে ফেললাম। আমার কিন্তু বাগানে আনারস গাছও আছে, ঢেঁড়স গাছ আছে, আনারস গাছ আছে, অনেক ধরনের গাছই আছে, যেগুলো হয়তো আমার উপকারে আসবে আবার উপকার হবে না। তাই তো তবুও ছাদের উপরে এক টুকরা সবুজের গাছ, এটাই অনেক কিছু আমার কাছে মনে করি। এই যে দেখো আমার লেবু গাছটা কিন্তু খুবই সুন্দর। এখন কিন্তু ছাদে আমার প্রধান আকর্ষণ হয়েছে লেবু গাছ, কাঠগোলাপ গাছ, আর ওই যে পাতাবাহার গাছ যেটাকে বলে বাগান বিলাস গাছ। এই তিনটা গাছই এখন আমার ছাদে আকর্ষণীয়। আর তার সাথে আছে কিছু মিষ্টি কুমারের চারা, যেগুলো আমি কি করব বুঝতেছি না, অনেক বেশি হয়েছে, একটা বিচিও মিট যায় নাই লাগানোর পরে। যাই হোক, অত ছোট চারা তো খাওয়াও যাবে না, মানে অত ছোট ছোট পাতা তো খাওয়াও যাবে না, তবে অনেক হয়েছে। তোমরা যদি একটু নজর দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা আসলে আমার অনেকগুলি মিষ্টি কুমারের চারা হয়েছে ছাদে। আর তার সাথে সিম গাছ হয়েছে, কিন্তু সিম গাছগুলো দেখা যাচ্ছে না, যে কটা বিচি ছিল সব কটা বিচি কিন্তু জ্বালিয়েছিল। যাই হোক, এভাবে আমি তোমাদের মাঝে আসি, তোমরা আমাকে অনেকে ভালোবেসে দেখো, আবার অনেকে হয়তো প্রতিদান করে যাও। প্রতিদান মানে আমি তোমার ভিডিওতে গেছি তাই তো তুমি আমাকে রিপ্লাই দিয়ে গেছো, আবার আমি কিন্তু অনেকের জোর করে বলি আমাকে কি রিটার্ন করা হবে, আমাকে কি ব্যাক দেওয়া হবে। আসলে এটাই হইল নিয়ম, প্রকৃতির নিয়ম এরকমই। আমি তোমার ভিডিওতে গেছি, তুমি আমার ভিডিওতে আসবা যদি তুমি সত্যিকারের সৎ হও, আর তুমি সত্যিকারের সৎ উপার্জন করে খেতে চাও, তাহলে অবশ্যই তো এটা করা উচিত। যদিও আমি অনেকের ভিডিওতে যেতে পারি না, তবে আমি আশা করব সকলের ভিডিও টাচ করার, সকলের ভিডিও ঘোরার, সকলের ভিডিওতে যাওয়া আমার কর্তব্য। আসলে যারা যারা আমার ভিডিওতে আসে তাদের ভিডিও আমার উচিত যাওয়া এবং তাদের ভিডিও ঘুরে ঘুরে দেখা। সময় স্বল্পতার কারণে তোমাদের সাথে অনেক কথাই বলতে পারি না, আবার অনেক কথা বলতে গিয়ে হারিয়ে ফেলি মুখের ভাষা। ছাদে সব সময় আমি এভাবেই সকাল বিকেল 2 বেলা 10-20 মিনিট করে থাকি, আর বাকি সময় আমি অফিসেই কাটাই। তোমরা অনেকেই আমাকে বলেছো আমি কি চাকরি করি, আসলে আমি অনেকবার পুরান ভিডিওতে বলেছি, অনেকবার, আর বলতে চাই না। কেউ আমাকে এই প্রশ্নটা করবে না প্লিজ। আমি আশা করব তোমরা সবাই আমার এই প্রশ্নটা আর কখনোই করবা না। তোমরা আমার ভিডিও ভালো না লাগলে অবশ্যই ছেড়ে চলে যাইতে পারো, কিন্তু আমাকে এই প্রশ্ন আর করবে না। আর এই যে দেখো এখানে কিন্তু সেই মিষ্টি কুমার গাছগুলা কত সুন্দর হয়ে উঠেছে, পুরা ঝাড়া বর্গিয়া। আর এতটাই মানে কি বলবো জঘন্যতম, আমার এই ব্যবহারটা ভালো লাগে না, যে ব্যবহারটা আমি প্রতিদিন পাই। যাই হোক, তোমাদের মাঝে আমি আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। শরীরের অসুখ হইলে আসলে বোঝা যায় কে আপন কে পর, আর কে তোমাকে সঙ্গ দেবে কে তোমাকে সঙ্গ দেবে না। তবে তোমরা যারা চাকরি করবা তারা অবশ্যই সেভিংস করবা, নিজের জন্য দরকার আছে। আর ভালোবাসা আসলে পৃথিবীতে আমার মনে হয় না কোনো জিনিস আছে, ভালোবাসা বলে কোনো জিনিস নেই, সব হইছে আবেগ, মায়া, মোহ, এটাই হইল কথা। ভালোবাসা কি আমি বুঝি না, বুঝতে চাইও না। তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।